আজ তোমাদের এমন এক রাজ্যের গল্প শোনাবো যেখানে এক সময় মানুষ খুব সুখে ছিল, খুব আনন্দে ছিল। কিন্তু একজন বাবার অতিরিক্ত ভালোবাসা ধীরে ধীরে পুরো রাজ্যকে ঠেলে দিয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপের দিকে। আর সেই অভিশাপ ভাঙার জন্য ফিরে আসতে হয়েছিল এমন এক রাজকুমারীকে যে নিজেই জানত না সে একজন রাজকুমারী। অনেক অনেক দিন আগের কথা, দূরেই ছিল এভিয়েন নামী এক সমৃদ্ধ রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন মাঝারুল আর রানী ছিলেন শিমু। দুজনেই তাদের প্রজাদের খুব ভালোবাসতেন, তাই পুরো রাজ্যেই ছিল সুখ আর শান্তি। কিন্তু একদিন সেই সুখ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। নবজাতক শিশুর হাসি, কারণ রাজপ্রাসাদে জন্ম নিল এক সুন্দর কন্যা সন্তান। রানী শিমু শিশুকে বুকে জড়িয়ে, দেখুন মহারাজ, ও কি সুন্দর হাসছে, মনে হচ্ছে যেন একটা ছোট্ট পরী। রাজা মাঝারুল হেসে শিশুর দিকে তাকিয়ে, হ্যাঁ শিমু, আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমার মেয়ের নাম হবে সানি। রাজকীয় ঘোষণা। ছোট্ট সানির জন্ম উপলক্ষে পুরো রাজ্যে উৎসব শুরু হয়ে গেল। মানুষ নাচল, মানুষ গাইল, বাড়ি বাড়ি মিষ্টি বিতরণ হলো। সবাই বলছিল আমাদের রাজকুমারী দীর্ঘজীবী হোক। কিন্তু সবাই যখন আনন্দে ব্যস্ত, তখন একজন মানুষের মনে ধীরে ধীরে জন্ম নিতে শুরু করল ভয়। সেই মানুষটি ছিলেন রাজা মাঝারুল। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু রাজা ঘুমাতে পারলেন না। রাজা ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। বাইরে চাঁদের আলো, আর ভেতরে তার মনে অদ্ভুত অস্থিরতা। রাজা মাঝারুল বলছেন, আমার মেয়ে খুব সুন্দর, খুব নিষ্পাপ। যদি কোনোদিন কেউ ওর ক্ষতি করতে চায়, যদি কোনোদিন আমি ওকে রক্ষা করতে না পারি। এই চিন্তা ধীরে ধীরে ভয় হয়ে গেল, আর ভয় ধীরে ধীরে পরিণত হলো ক্ষমতার লোভে। রাজা ভাবতে লাগলেন, যদি পুরো রাজ্য তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, তাহলে কেউ কখনো তার মেয়ের ক্ষতি করতে পারবে না। আর সেই ভুল চিন্তাই তাকে নিয়ে গেল অন্ধকারের পথে। সেই রাতেই রাজা গোপনে চলে গেলেন প্রাসাদের নিচে লুকিয়ে থাকা এক পুরনো গুহায়। সেখানে বাস করত এক ভয়ঙ্কর ডাইনি। গুহার ভেতর চারদিকে কালো ধোঁয়া, অদ্ভুত সব হাড়গোড়, আর মাঝখানে বসে আছে ডাইনি। ডাইনি কর্কশ হাসি দিয়ে বলল, কি চাই তোমার রাজা মাঝারুল? আমি চাই পুরো রাজ্যের ওপর আমার পরম নিয়ন্ত্রণ। কেউ যেন কখনো আমার অবাধ্য হতে না পারে। তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু মনে রেখো, এই ক্ষমতা একদিন ভেঙে যাবে। রাজা মাঝারুল বলছে, কিভাবে? ডাইনি বলছে, যখন এমন এক রাজকুমারী এই রাজ্যে আসবে যে নিজেই জানে না সে একজন রাজকুমারী,
I'm feeling light, I'm cutting it, okay, I'm